হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ছিটা পাটিসাপটা পিঠা। খুবই মজাদার একটি পিঠা এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা সম্ভব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ছিটা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে কেনা চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন। দেন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো বা সামান্য পরিমাণে লবণ এবং কুসুম গরম পানি। যেহেতু কেনা চালের গুঁড়ো তাই এখানে আমি কুসুম গরম পানি থেকে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। তবে ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে হলে গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি আর মিশ্রণটা কত ঘন হয়েছে। এখানে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না। আমি এখানে কোয়ান্টিটিটা একসাথে বলে দিতে পারতেছি না, যেহেতু আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। এখানে আপনাদের বাটারটি দেখিয়ে দিলেই বুঝতে পারবেন যে এটা কতটা ঘনত্ব কিংবা কতটা পাতলা করে বাটার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড বিটার দ্বারা মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আর যখন ঘনত্বটা বেশি হয়ে যায় তখন আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। কেনা চালের গুঁড়ো থেকে যদি পিঠা তৈরি করা হয় তাহলে অবশ্যই এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, অথবা এগুলোকে ব্লেন্ডার বা বিট করে নিতে হবে। তাই আমি চলে যাচ্ছি এগুলোকে বিট করে নিতে। দেন আবার কিছুক্ষণ পর্যন্ত বিট করে নিয়ে এগুলোকে আবার চলে আসছি নিয়ে আবার দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা কতটা পাতলা হয়ে গিয়েছে। বিট করার ফলে এর মধ্যে কোনো প্রকার বড় দানা থাকেনি। আর মিশ্রণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বারবার করে একটু দেখিয়ে দিচ্ছি। এটি বলে বোঝানো সম্ভব নয় যে এটি কতটা পাতলা করে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পাতলা করে গুলে নিয়েছি। আর একটি রেখা দিয়ে আপনাদের সুবিধার ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে। দেখতে পাচ্ছেন দুই পাশের ঘনত্বটা একত্রিত হয়ে যাচ্ছে। দেন কতটা পাতলা করে নিয়েছি এবার আশা করছি বুঝতে পারছেন। পিঠা তৈরির জন্য বাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেন এর মধ্যে পুর দেওয়ার জন্য পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আখের গুড় নিয়েছি। এখানে চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করে নিতে পারবেন। আর এই গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গুড়টা আস্তে আস্তে করে গুলে যাচ্ছে। পিঠা সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো অল্প একটু পরিমাণে লবণ। এখানে যারা মিষ্টি পিঠায় লবণ পছন্দ না করেন তারা লবণটাকে স্কিপ করতে পারেন। মিঠা এবং নারকেলটাকে খুব ভালোভাবে আঁশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আঁশ না ধরছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে একত্রিত করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যত নেড়েচেড়ে নিচ্ছি তত পরিমাণে এই মিঠাটা গলে আসছে এবং মিঠা থেকে পানি ছেড়ে দিয়েছে, একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। আমি আবারও কিছু সময় ধরে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা কখনো ছিটা পাটিসাপটা পিঠা খেয়েছেন? আমি আগে কখনো খাইনি, প্রথমবার ট্রাই করেছি আর খুবই আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। আমি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করার পরে অর্থাৎ নেড়েচেড়ে এগুলোকে পানি শুকিয়ে নিচ্ছি আর কতটা ঝুরঝুরো হয়েছে, আঠালো আঠালো ভাব হয়েছে এবং আমার পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে। দেন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। তাই চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি যখন গরম হয়ে গিয়েছে তখন একটি ব্রাশের সাহায্যে হালকা তেল মালিশ করে নিয়েছি প্যানের চারপাশে। তাওয়াটি গরম হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমি একটি বোতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিদা পিঠার শেপ তৈরি করে নিচ্ছি। আমি এর আগেও একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, সেখানে আমি ছিদ্রটি পিঠার A to Z দেখিয়ে দিয়েছি। আর এটিও তার ব্যতিক্রম নয়। আমি একটি বোতলের সাহায্যে নেড়েচেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ছিদ্রটি পিঠার শেপ তৈরি করে নিয়েছি আর কয়েক সেকেন্ডের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো প্যান থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। তাই এর উপর থেকে আমি আগে থেকে তৈরি করা পুরগুলো একটি স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। আমি লম্বালম্বিভাবে শেপ তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এই পুরটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেন পিঠাগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে একটি নাইফের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি আর আমি হাত দিয়েও কিছুটা ফোল্ড করে নিচ্ছি। নাইফের পাশাপাশি আমি হাত দিয়েও ঘুরিয়ে নিচ্ছি। এখানে শুধুমাত্র নাইফ দিয়ে আমি এই পিঠাটি ফোল্ড করতে পারতেছি না। আপনারা শুধুমাত্র নাইফ দিয়ে এগুলো ফোল্ড করতে পারেন, তবে আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। দেন একটি পিঠা ফোল্ড করে নিয়েছি এবং তৈরি করা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পিঠাটি তৈরি হয়েছে।
দেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ লাগে এবং খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করা সম্ভব। আপনারা চাইলে এই শীতের সময় বাসায় একবার হলেও এই পিঠাটি তৈরি করতে পারেন। ট্রাই করবেন, দেখবেন এটি খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এক এক করে আমি সবগুলো পিঠা একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। আর এই হচ্ছে পিঠা তৈরির ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।